হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আনারস দিয়ে ইলিশ মাছ রান্না। তো আমি একটা ইলিশ মাছ নিয়েছি মাঝারি সাইজের, সেটা কেটে নিচ্ছি। আমি চাকু দিয়ে এটা পিস পিস করে কেটে নিলাম। এরপর এটা সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিব। এরপর একটা আনারস নিয়েছি মাঝারি সাইজের, আনারসটা সুন্দর করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে তারপরে সুন্দর করে এটাকে পিস পিস করে স্লাইস করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা এটা স্লাইস করেও নিতে পারো, আবার বটি দিয়েও কেটে নিতে পারো, যার যেমন খুশি কেটে নিয়ে আমি এটা গ্রেডার দিয়ে কেটে নিব। আনারসগুলো ধুয়ে নিলাম প্রথমে, ধোয়ার পরে একটা গ্রেডার দিয়ে আনারসগুলো একদম সুন্দর করে কেটে নিচ্ছি। আবার ইচ্ছা করে স্লাইস করে এটা ব্লেন্ডারেও করে নিতে পারো। অনেক সুস্বাদু একটা রেসিপি, ইলিশ মাছ দিয়ে আনারস রান্না, আর বলা যায় যে আনারস ইলিশ মাছ রান্না। এখন আমি চুলায় একটা কড়াই দিলাম, কড়াইতে দুটা তেজপাতা দিয়েছি, তেজপাতা দিয়ে অল্প একটু জিরা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর একটা 3-4টা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সাধারণ লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ 7-8টা ফেলে রেখেছি সেটা অ্যাড করে দিলাম। দিয়ে এরপরে আদা বাটা, রসুন বাটা এগুলো অ্যাড করে দিয়ে হালকা করে পানি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ আর ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে মশলাটা আমার কষিয়ে নিতে হবে। কষা হয়ে গেলে সুন্দর মতো দেখেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর কি সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে এই খাবারের। তো এই মশলাটা আমার যখন হয়ে যাবে কষানো, আমি আনারসগুলো অ্যাড করে দিলাম। আনারসটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে। কষা কষা করে নিয়ে সুন্দর করে দেখেন আমার আনারসটা কষা কষা হয়ে এসেছে। ঢাকনা দিয়ে ঢাকা দেবো যে আনারসটা যেন একটু সেদ্ধ হয়ে আসে। যেই মাত্র আমার আনারসটা একটু সেদ্ধ হয়ে আসবে, নাড়াচাড়া করে দেখবো বন্ধুরা। দেখো অনেক সুস্বাদু একটা খাবার। এখানে আমি 2 চা চামচ চিনি অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর যে মাছগুলো কেটেছিলাম সেই মাছগুলো অ্যাড করে দিলাম। এরপর এটা সুন্দর করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিয়ে নিতে হবে, যেন মাছগুলো সুন্দর এপিট ওপিট স্বাদ হয় এবং সুস্বাদু হয়। একটা ঢাকনা দিয়ে ঢেকে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। পানিটা অ্যাড করে দেওয়ার পরে এখানে আমি মাছগুলো সমান করে রেখে ঢাকনা দিয়ে আরেকটু ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে সুন্দর করে এখানে আমি একটু জিরার ভাজা জিরার যে গুঁড়া সেটা আর হচ্ছে টমেটো সস এইগুলো অ্যাড করে দিলাম। তো টমেটো সস আর ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করা হয়ে গেল। এটা হওয়ার